ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক অর্থাৎ দ্বিতীয় পর্বের পরীক্ষায় যে প্রশ্নপত্রগুলো পড়বে, সম্ভাব্য প্রশ্নপত্র এর মধ্যে থেকেই পড়বে। দেখে নাও সেই প্রশ্নপত্রগুলো, খুব ভালো করে দেখে নেবে, শেষ অবধি ভিডিওটা দেখবে। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও, তাহলে তোমাদের সুবিধা হবে, প্রতিটা ভিডিও নোটিফিকেশান সবার আগে পাবে। এই রকমই প্রতিটা পেজ ধরে ধরে পড়া করায়, আর প্রত্যেকটা কোশ্চেন সেট প্রায় 50টা সেট আমরা করব। আজকে আমরা আলোচনা করব 13, 14, 15 তিনখানা সেট, এবং সময় থাকলে আরও বেশি। তো শেষ অবধি অবশ্যই সঙ্গে থাকো। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, দেখো তোমার বন্ধুরা কি করে কথা বলে ক্লাস করছে। তাদের মতো যারা কথা বলে ক্লাস করতে চাও তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে রাখো। দেখো কে কে আছে তোমাদের বন্ধুরা। আমার সঙ্গে আছে সপ্তর্ষি শ্রীকান্ত। সপ্তর্ষি, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ। আচ্ছা দেখো তো 13 নম্বর সেটে তোমাদের প্রশ্নটা দেখো। বিশ্বম্বর বাবু আর শম্ভু কতজনের শুশ্রূষা করলো? মনে আছে? স্যার এটা তৃতীয় পর্যায়ক্রমের। হ্যাঁ, এটা তৃতীয় পর্যায়ক্রমের। তৃতীয় পর্যায়ক্রমিক, কিন্তু দ্বিতীয় পর্বে এটা এসেছে। পারবে এটা? না আমি পরে বলে দিচ্ছি। না। বেশ, চলো তারপরে কোশ্চেনটা দেখো তো। অঙ্কের খাতাটা কে আনবে? অঙ্কের খাতাটা কে আনবে? পারবে? গান গাইতে কে এসেছে? বৈষ্ণবী। বৈষ্ণবী বানান করো। বয়কা পেকাংশয় থয় ময় দীর্ঘই। বৈষ্ণবী, ঠিক আছে। কোন নদীর চরে রান্না চড়াতে হবে? দামোদর। দামোদর, ঠিক বলছো? হ্যাঁ, আমি জানি না। তাহলে বলবে না, ভুল বললে নাম্বার কাটা চলে যাবে। তাহলে আজকের কঠিন কোশ্চেন। শ্মশানে কিসের ভয়? শ্মশানে কিসের ভয়? কেমন দিয়েছে আজকের কোশ্চেন, কঠিন কঠিন। এগুলো তো 3 নম্বরে ছিল। এগুলো 13 ছিল। আচ্ছা আচ্ছা, ছাড়ো। শক্তিনাথ বাবু চাকরের নাম কি? শক্তিনাথ বাবু চাকরের নাম অক্তুল। অ কয়রা ফলা হাসু র। আচ্ছা, রক্তজবা শক্তিনাথ বাবুর মেয়ের নাম, ঠিক না ভুল? ভুল। তাহলে মথুরের জায়গায় অক্ষুর হবে। আর এটা ভুল। রক্তজবা শক্তিনাথ বাবুর নৌকার নাম। কার নাম? কিসের নাম? রক্তজবা নৌকার নাম। আচ্ছা, শম্ভু ছিল বিশ্বম্বর বাবুর বড় ছেলে। বলো। স্যার এটা দ্বাদশ পাতে। হ্যাঁ, দ্বাদশ পাত। আচ্ছা ছাড়ো ওটাও। তাহলে নারিকেল তেলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। এটাও দ্বাদশ পাঠ। হ্যাঁ। আচ্ছা, এটা ছাড়লাম। বিপ্রোগ্রামে কি এসেছে? বাঘ এসছে। বাঘ, ব্যাকার ঘ। তারপর দেখো ড্যাশ ঝাঁঝা করছে। রয়ও দাফলা রৌদ্র। রৌদ্র, রয়ে ঔকার দয় রফলা, রৌদ্র। পশ্চিমে সূর্য গেল। সূর্য অস্ত গেল। অস্ত। উপকার করে ড্যাশ নিও না। উপকার করে পয়সা।
পয়সা না টাকা না কি? টাকা। মূল্য হবে না? আচ্ছা, এগুলো দেখো, কঠিন কঠিন কোশ্চেন কিন্তু। বেগুনি রঙের, আচ্ছা, কবিতাটির লাইনটি আছে, ঠিক তার আগের ও পরের লাইন লিখতে হবে। বেগুনি রঙের শাড়ি, আগের লাইনটা কি হবে? বেগুনি রঙের ছোট্ট মেয়ে, ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ে রোদ্রে দেয়, রোদ্রে দেয় বেগুনি রঙের শাড়ি। আর তারপরে লাইন বেগুনি রঙের শাড়ি, তার আগের লাইন, পরের লাইন কি হয়? তারপরের লাইন চেয়ে চেয়ে চুপ করে রই। চেয়ে চেয়ে চুপ করে রই, ঠিক করে রই, এটা হচ্ছে তারপরের লাইন। ঠিক, পথ শুধিয়ে নিতেম আমি ড্যাশ, এটা তার আগের লাইন, পরের লাইন কি হবে? পরের লাইন, পথ শুধিয়ে নিতাম আমি গাছের তলায় বসে। তার আগের লাইন ব্যঙ্গমা আর ব্যঙ্গমিরে, ব্যঙ্গমা আর ব্যঙ্গমিরে পথ শুধিয়ে নিতাম আমি গাছের তলায় বসে। এখানে হলো গাছের তলায় বসে। তারপরে দেখো তো শব্দার্থ লেখো। প্রকান্তর, প্রকান্তর মানে কি? প্রকান্তর মানে কি? বিশাল। হ্যাঁ, রকম। কি বলছো? বিশাল। প্রকার মানে প্রকাণ্ড, মানে হচ্ছে বিশাল, কিন্তু প্রকান্তর মানে পক্ষান্তর বলতে পারো, অপর পক্ষে। রকম, বিভিন্ন রকম, যেটাকে বলে প্রকান্তর। তারপর দেখো তো কম্পমান। কম্পমান, কাঁপছে। কাঁপছে এমন, কাঁপছে এমন। আচ্ছা, তারপর গয়েরটা দেখো তো বলপূর্বক। জোর করে, করে। নিষ্ঠুর, নিষ্ঠুর মানে দয়াহীন, নির্দয়। আচ্ছা, লিঙ্গ পরিবর্তন করো। চাকর, চাকরানি। চাকরানি, গুড। তারপরে কন্যা, পুত্র। কন্যা থেকে পুত্র, ঠিক। বহু বচন করো। গাড়ি, একটা গাড়ি আছে এখানে, গাড়ি গুলি, গাড়ি থেকে হবে গাড়ি গুলি। গাড়ি তোমার থেকে হবে তুমি, তুমি। তোমার থেকে তোমরা হবে, সরি, তোমরা থেকে হবে তোমরা। কি হবে এটা? তোমরা, তকার মর একা, তোমরা। তোমরা, তোমার মানে হচ্ছে একজনের, তোমরা মানে সবাই। বুঝতে পারলে প্রশ্ন সেটটা? এগুলো তৃতীয় পর্বে রয়েছে, পারলে একবার পড়ে নিও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। শ্রীকান্ত বলো। শ্রীকান্ত, কি করে বেড়াচ্ছিস? শ্রীকান্ত, সেট নাম্বার 14টা দেখো। সেট নাম্বার 14 তো দেখা হয়নি। দেখো, আগুনের পরশমণি গানটি কার লেখা? হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর। আগুনের পরশমণি গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর বানান করো। বলো। রবীন্দ্রনাথ ঠাকুর। বানান করো।
লবাদি করলবি অন্তর ফাকাত না না থাকা করছে ঠাকুর ঠিক। তারপর এটা দেখো তো, আমাদের ছোট গ্রাম কার সমান? মায়ের সমান। মায়ের সমান। এখানে পুরো বাক্যে লিখতে হবে আমাদের ছোট গ্রাম মায়ের সমান, পুরোটা কথাটা লিখতে হবে। হ্যাঁ, মায়ের সমান। তারপর এটা কি আছে দেখো তো, বুদ্ধির পরীক্ষা গল্পটিতে কজন মানুষের কথা আছে? 3 জন। কে কে 3 জন? হ্যালো হ্যালো বলো। হ্যাঁ? 3 জন কে কে? 3 একটা জন। বুয়া একটা বৃদ্ধ আর 2 ছেলে। না বুয়া ওটা একটা বৃদ্ধ আর 2 ছেলে। বলো না বলো আর 2 ছেলে। হ্যাঁ, রান্নাঘরে চালে কারা ঝগড়া করছে? 3 সালে। 3টি শালিক। 3টি শালিক ঝগড়া করছে। তারপরে দেখো তো, ছোট্ট মেয়ে কি রঙের শাড়ি রোদ্রে দেয়? হ্যাঁ, বেগুনি রঙের শাড়ি। বেগুনি রঙের শাড়ি। পুরো কথাটা লিখতে হবে। হ্যাঁ, আমাদের চাকরের নাম কি? হ্যাঁ, চাকরের নাম? কার চাকরে না? বিশ্বম্বর বাবুর? অক্রু। অক্রু। আচ্ছা দেখো তো, বৈশাখের ঝড়কে চিনি কি নামে? কাল বৈশাখী। কাল বৈশাখী। এবার কাল বৈশাখী ঝড় হলো না, বৃষ্টিও হচ্ছে না এখনো। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হয়েছিল একটুকু, দেখুন এইটুকু বৃষ্টি হয়েছিল। ধান লাগাতে পারেনি। ধান চাষ না হলে কত কষ্ট হবে জানো মানুষের? প্রচুর কষ্ট হবে। ধান না হলে খাবো কি? নদীর ঝর্ণা দেখতে যাব। কোন নদীর? উশ্রী নদী। উশ্রী বানান করো। নদী। আচ্ছা, আরমানি গির্জা কাছে কি? হ্যাঁ, আরমানি গির্জার কাছে কি আছে? অফিস। আফিস। ফয়াসই দন্তেস। আচ্ছা দেখো তো, ছেলেকে এখানে যুক্ত বর্ণ আছে এমন শব্দ লিখতে হবে। ছেলেকে আমরা কি বলতে পারি? পুত্র। পুত্র বলতে পারি। ঠিক। বিছানাকে বলতে পারি আমরা কি? শয্যা। শয্যা। ভাই ভ্রাতা। ভ্রাতা। আচ্ছা, বিপরীত শব্দ পছন্দ? পছন্দ অপছন্দ। অপছন্দ। গরম? গরম ঠান্ডা। গরম ঠান্ডা। গুড। ঝড় দিয়ে একটা বাক্য রচনা করো। বৈশাখী কাল বৈশাখীতে ঝড় হয়। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হয়। বৈশাখ মাসে ঝড় হয়। তারপরে ফুল দিয়ে বাক্য রচনা করো। ফুল লাগে। ফুল দিয়ে সাজায়। ফুল দিয়ে সাজানো যায়। ফুল দিয়ে ঘর সাজানো হয়। তারপরে বলো তো, আমাদের গ্রাম কবিতাটির শেষ 4 লাইন মুখস্থ। শেষের 4 লাইন। হ্যাঁ, কি বললে? আমাদের গ্রাম কবিতাটির শেষ 4 লাইন মুখস্থ বলো। 4 লাইন। শেষ 4 লাইন আমি শুনলাম 6 আর 4 শুনলাম আমি। একটু আর 6 আর 4 শুনলাম। এখন শুনতে পেয়েছি। পারবে না? পারবে না? একটু বলো। আমাদের গ্রাম কবিতার শেষ 4 লাইন লেখো। পারবে? মনে থেকে বলো। হ্যাঁ, একটু অর্ধেক বলো না।
মনে পড়েনি। মনে পড়ছে না? আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, কিছু তো সবাই মিলে শেষের 4 লাইন বলো, শেষের 4 লাইন। শেষে আম গাছ জাম গাছ, আম গাছ জাম গাছ বাচ্চা যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় না। প্রথম থেকে বলতে পারছো না, তখন আমি বলছি তখন বলতে যাচ্ছ। এতক্ষণ বলছিলাম 4 লাইন বলো বলো, পারছিলে না। আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় না। বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় না। তারপরে মিলেমিশে আছে ওরা সকালে সোনা বিপুল থেকে উঠে পাখি ডাকতে পারিব নানা ফুল ফুটে। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফুটে। নানা ফুল ফোটে। বুঝতে পারলে? এই 4 লাইনটা মুখস্থ করবে। শেষের 4 লাইন অনেক পরীক্ষাতেই পড়ছে আমি দেখছি। ঠিক আছে, বুঝতে পেরেছো কোশ্চেনগুলো তাহলে? হ্যাঁ, ঠিক আছে, সঙ্গে থাকো। ওম শান্তি। ওম শান্তি। ওম শান্তি। হ্যাঁ, ঐত্রী বলো। ঐত্রী, ঐত্রী শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, এই 15 নম্বর সেটটা দেখো। মিলেমিশে আছে ওরা ড্যাশ হেন, কি হবে এখানে? আত্মীয় হেন। তাহলে এখানে লিখবো আত্মীয়। তয়ময় দীর্ঘই অন্ত্যেষ্ঠ, আত্মীয় হেন। অঙ্কের বই ছোট ছোট, অঙ্কের বই ছোটে ছোটে হন হন। ছোটে ব্যাকরণ, ব্যাকরণ। অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। আচ্ছা, চতুর্দিকে ছড়িয়ে দিলি সোনালি রোশনাই, কি হবে এখানে? রোশ নাই। নাই। তারপরে দেখো তো, কুকু ভাই রোদে বসে কি করে? হাতের লেখা লিখবে। উল্লাপাড়া মাঠে কি ডাকছে? শিয়াল ডাকছে হুক্কা হুয়া। রান্নাঘরে চালে ঝগড়া করছে কটি শালিক? এটা মেলাও তো দেখি, কয়ের সঙ্গে এ গ্রুপের সঙ্গে বি গ্রুপ, এ কলমের সঙ্গে বি কলম। ক্যামেল, এটা হবে ফোরে। ক্যামেল হাম। লায়ন, বি হবে চিতে। বি চিতে, ঠিক। সি এরটা কি হবে? সি এটা হবে ডি এরটা হবে স্ট্রিপস। আচ্ছা দেখো তো, বার্ডস হ্যাভ, বার্ডস হ্যাভ কি হবে এখানে? উইংস। বার্ডস হ্যাভ উইংস। তারপরে এখানে আছে দেখো, বার্ডস ইট উইথ, পাখিরা খায় কি কাজে? বিক, ব্যাক। বিক, বিগ। তারপরে বার্ডস লিভ ইন নেস্ট। নেস্ট। সাম বার্ড ক্যান সিং সুইট সং। সিং সুইট সংস, সিং সুইট সং। তারপরে দেখো তো, বিয়োগ করলে কত হবে? দেখো তো, 53 থেকে 17 বাদ দাও। 3 থেকে 7 বাদ দিলে কত? 5টা কেটে 4 করে দেবো, 3টা কেটে 13 করে দেবো। 13 থেকে 7 বাদ দিলে 6। 8:30 PM. এবার 4 থেকে 1 বাদ দিলে 3, 36। কত হবে? 36। 5 6 কত হয়?
5 6 30। এখানে কি 6 6 কত হয়? 36। 6 7 কত হবে? 42। 6 8 কত হবে? 48। বাহ, এই তো সব পারছো। কত তাড়াতাড়ি উত্তর করলে, কি বুঝতে পারছো এরকম কোশ্চেনে পারবে তো? বেশ, তুমি সঙ্গে থাকো, ঠিক আছে? স্যার বলো। স্যার লিংক দেরি করে আসছে। হ্যাঁ, একটু দেরি করে আসছে, নেটওয়ার্কের খুব প্রবলেম। ঠিক আছে, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। ওকে। হ্যাঁ, ওয়েসি বলো। ওয়েসি, ওয়েসি, হ্যাঁ স্যার। চলো 16 নম্বর কোশ্চেনটা দেখো। বলছি 20 নম্বর মানে ওই 20 নম্বর বাবু, এটা হচ্ছে আমার মনে হলো ওটা 3rd ইউনিটের। 3rd ইউনিটে, ঠিক আছে। ওটা তো আমি জোর করলাম না, ওটা বলতে না পারলে হলো, ওটা তো ধরেই নি, আমি বললাম যে করতে পারলে করো। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনটা উত্তর করো দেখি। 16 নম্বর ইউনিট, 16 নম্বর সেটের। আর ওর উত্তরটা অক্ষর হবে না, ওই আরেকটা কি একটা হবে। কি হবে? কি একটা হবে। কি হবে? অক্রুরত হবে, অক্রুরত চাক্রু। শম্ভু শম্ভু। আচ্ছা, শম্ভু। আচ্ছা, এই অঙ্কটা দেখো তো, 86, এটাকে সাজাও ঠিকঠাক করে। কত লিখবো এখানে? ছোট থেকে বড় সাজাও, তারপর ছোট থেকে ছোট এখানে প্রথমে একটা কিছু নেই, কিছু নেই। স্যার প্রথমে এখানে 60, দেন তারপর 66, দেন তারপর 77, তারপরে 85, লাস্টে 96। সব থেকে বড় কোনটা? 96। সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট 60। ঠিক। এবার তারপরটা দেখো তো কি করতে হবে। বড় থেকে ছোট, সব থেকে বড় কোনটা আগে খুঁজে নাও। সব থেকে বড় 88, তারপরে 77, তারপরে 50, তারপরে 48, তারপরে 40। এই তো। দেখো তো, গ্রামের সকল শিশু কি হয়? যায় কোথায়? যায় পাঠশালা যায়। পাঠশালা। গ্রামে ড্যাশ আর ড্যাশ। গ্রামে ধান, গ্রামে জল, গ্রামে মাঠ ভরা ধান আর জল ভরা দেখি। জল ভরা দিঘি। তারপরটা দেখো তো, 2 গুলো। গ্রামের সকল শিশু। আচ্ছা, এটা হয়ে গেল। গয়েরটা দেখো, ড্যাশের সঙ্গে থাকার আনন্দ আলাদা। মিলেমিশে। মিলেমিশে থাকার আনন্দ অনেক। তারপরে দেখো, এখানে একটা ঘর আছে, কি হবে এখানে? দিস হবে না দ্যাট হবে? দিস, দ্যাট, না দিজ, না দোজ, কোনটা হবে? দিস। তাহলে দিস। তারপর এটা দিস। THAC। তারপর এটা কি হবে? এটা হবে দ্যাট, করো দ্যাট, আর এখানে করো দোজ। তারপরে দেখো তো, 4-এরটা দেখো তো, বিপরীত শব্দ। উপযুক্ত, যোগ্য। উপযুক্ত বিপরীত শব্দ, অনুপযুক্ত। উপযুক্ত বিপরীত শব্দ আমি পড়িনি।
অনুপযুক্ত। তারপরে অন্ধকার, আলো। আলো। তারপরে সমান, অসমান। অসমান। তারপরে তফাৎ, মিল। সানিয়ার কাছে 33টা টিপ ছিল। কটা টিপ ছিল? 33টা। 18টা টিপ দিয়ে দিল, তাহলে 18টা যোগ হবে না বিয়োগ হবে? বিয়োগ করলে কত হবে? 13 থেকে 8 বাদ দিলে 5, হাতে থাকে 1, 2, হাতে থাকে 1, 2 দিবে 3, 1 এ 3। তাহলে অতএব সানিয়ার 15টি টিপ থাকলো। 15টি টিপ থাকলো। স্যার বুঝতে পারলে কোশ্চেন গুলো? হ্যাঁ স্যার। বলো। আপনি আমায় দেখতে পান? না। আমি আপনাকে দেখতে পাই। জানি আমি সেটা। দেখতে পাচ্ছি। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে, গুড নাইট। গুড নাইট। ওম শান্তি। ওম শান্তি। হ্যাঁ, সপ্তর্ষি বলো। সপ্তর্ষি। সপ্তর্ষি। হ্যাঁ স্যার। আচ্ছা, কোশ্চেন ধরেছিলাম তোমাকে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে গুড নাইট, আজকে শেষ করছি। বাই বাই। বাই বাই। ওম শান্তি। ওম শান্তি। হ্যাঁ, অঙ্কিতা, 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 শুনতে পাচ্ছ আমার কথা? অঙ্কিতা, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার। প্রশ্নগুলো, উত্তরগুলো বুঝতে পারলে? হ্যাঁ। আচ্ছা, এবার আমরা দেখি 16 নম্বর সেটটা করি। 16 নম্বর সেটের অঙ্কগুলো করতে পারবে? দেখো তো, ছোট থেকে বড় করো। সব থেকে ছোট হচ্ছে 23, তার থেকে একটু বড় হচ্ছে 58। বলো বলো। তারপরে কত? 77। তারপরে হচ্ছে 83, আর লাস্টে হবে 96। আর নেক্সট এটা বড় থেকে ছোট করো তো দেখি। সব থেকে বড় এটা কোনটা? 96। তারপরে 83, তারপর 77, তারপর 58, আর লাস্টে হবে 23। দেখো, উল্টো উল্টো, ছোট থেকে বড় আর বড় থেকে ছোট পুরোপুরি উল্টো জিনিস। যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলা হয়? ভাজ্য। কি বলা হয়? ভাজ্য। একই সংখ্যা বারবার যোগ করার সহজ পদ্ধতি হচ্ছে গুণ। তারপর দেখো তো, 5কে 8 দিয়ে গুণ করলে কত হবে? 4কে 10 দিয়ে গুণ করলে অতই হবে। 5কে 8 দিয়ে গুণ করলে 4কে 10 দিয়ে গুণ করতে হবে। 9 দুগুণে কত হয়? 18। 3কে কত দিয়ে গুণ করলে 18 হবে? 6 দিয়ে। ঠিক একইভাবে 3কে 3 দিয়ে গুণ করলে 9কে 7 দিয়ে করতে হবে। তাহলে এখানে 7 9 63, তাহলে 21কে আমাদের 3 দিয়ে গুণ করলে 63 হবে। 75 সংখ্যাটিতে 7 এর স্থানীয় মান কত? বলো। স্থানীয় মান জানো? 70। হ্যাঁ, এটা হবে 70। ঠিক। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। কি বলা হয়? গুণক। এখানে কটা 4 আছে? 1 2 3 4 5 6টা আছে, তাহলে 4 গুণিত 6। এখানে হবে 4 গুণিত 6। যটা থাকবে তত দিয়ে গুণ করতে হবে। একটি খাতা তৈরি করতে 24টি কাগজ লাগে। এমন 4টি খাতা তৈরি করতে কত লাগবে? 24 গুণিত 4, তাহলে কত হবে? 4 4 16 6, হাতে থাকে 1, 4 দুগুণে 8, আর 1-এ 9। তাহলে অতএব 96টি কাগজ লাগবে। লাস্টের অঙ্ক দেখো, 48টি কাগজ 4 জনের মধ্যে ভাগ করতে হবে। কজনের মধ্যে ভাগ করতে হবে? তাহলে কি করতে হবে? এখানে 48কে 4 দিয়ে
ভাগ করতে হবে, 4 1 4, 8 নামলো, কত কি করবো, 4 দুগুণে 8, তাহলে উত্তর কত হলো? অতএব প্রত্যেকে কত 12টি করে লজেন্স পাবে। বুঝতে পারলে? হ্যাঁ। ঠিক আছে, আজকে তাহলে শেষ করছি। গুড নাইট, বাই বাই, টাটা, ভালো থেকো। হ্যাঁ।